আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই দারুণ অবস্থায় আছি। সো আপনাদের জন্য আমি একটা ভিডিও সেটা আমরা এখন দেখব যে আমি যে যেখানে আছি সেটা হচ্ছে রয়্যাল ক্রসিং। এর আ এরপরে রয়্যাল ক্রসটা যখন আমি করে যাই সেটার একটা ভিডিও ধারণ করেছি। এভাবে অনেকগুলো ভিডিও আমি রোজ করি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, জানি অনেক বড়, বড় ইউটিউব যারা আছে তারা অনেক ভালো সাপোর্ট পায়। সো আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আপনাদের জন্য খুব ভালো, ভালো আ সিন যেগুলো দেখলে মন ভালো হয়ে যাবে এমন কিছু দৃশ্য আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি। সো আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরেকটু সাহস পাই ভিডিও করার জন্য। এই ভিডিওটা করেছিলাম আমি কক্সবাজারে যখন ভাড়া নিয়ে গিয়েছিলাম। আসলে আমি প্রাইভেট কার চালাই। প্রাইভেট কার চালানো অবস্থায় আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে হয় বা ভাড়া নিয়ে যেতে হয়। নিজেই গাড়ি চালিয়ে যাওয়া হয় না। এটা হচ্ছে কক্সবাজার আপনার ইরানির ওই জায়গায় প্যাসেঞ্জার ওই জায়গায় দেখেছি আমি সেই প্যাসেঞ্জারগুলোকে নিয়ে আমি রাস্তায় বসে আছি। দেখবেন রাস্তার ওই জায়গায় কিছু এরকম একটা স্টল থাকে প্যাসেঞ্জারের। সেই প্যাসেঞ্জারগুলো খুব এক্সাইটেড যে আসতেছে আসতেছে। তো এভাবে অনেকগুলো ভিডিও রোজ করতে হয় বা রোজ করি আমি। এই রেস্টুরেন্টটা দেখতে পেয়েছিলাম প্যাসেঞ্জারের ইন্টারেস্টে। এরপরে এটা হচ্ছে আরেকটা ভিডিও যেখানে আমি রেল ক্রসিং করার সময় দাঁড়িয়েছিলাম রেল ক্রসিং এ। তো দেখলাম এটা ট্রেন যাবে, তো চিন্তা করলাম একটা ভিডিও করে রাখি যাতে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসতে পারি বা আমি দেখাতে পারি। আর আমি যে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি বা ভাড়া নিয়ে যাই তখন আমার ভালো লাগে আসলে ভিডিও করতে। সবচাইতে বেশি ভালো লাগে বৃষ্টির দিনগুলোতে। বৃষ্টির দিনগুলোতে ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে। আমি আপনাদের জন্য চেষ্টা করব যে ভালো, ভালো ইউনিক যে জায়গাগুলোতে যাব সেগুলো ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? এটা ঠিক কক্সবাজার যাওয়ার পথে একটা রাস্তা। একটা রেস্টুরেন্টে আমরা রাত্রে দাঁড়াইছিলাম। একদম ভোর সকাল ৪টার দিকে। এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা। তো এখানে নাস্তা করেছিলাম আমরা সকালের নাস্তা। এরপরে এখান থেকে বেরিয়ে আমরা সোজা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। এটা হচ্ছে আমাদের কক্সবাজারের একটা পয়েন্ট, যেটা এই জায়গাটা আমার খুব পছন্দের একটা, কারণ আমার প্রিয় মানুষটার প্রথম আমি এখানে হাত ধরেছিলাম। আবার আপনার জিজ্ঞেস করবেন না প্রিয় মানুষটা কে ছিল। সেটা আমার খুবই 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 একজন, কি বলবো, প্রিয় মানুষ ছিল যাকে আমি প্রথমবার এই জায়গায় দেখেছিলাম এবং এখানেই তার হাতটা ধরে আমি এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলাম। এটা হচ্ছে আপনার লাবণী পয়েন্ট, কক্সবাজার লাবণী পয়েন্ট। খুবই সুন্দর একটা জায়গা। আপনারা ঘুরতে গেলে অবশ্যই জায়গাগুলো দেখবেন, চোখে পড়বে। সেজন্য চিন্তা করলাম ভিডিও করে আপনাদের জন্য সেটাও রেখে দিই স্মৃতি হিসেবে। আমরা যখন কক্সবাজার গেছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো আসলে বললাম যে আমার বৃষ্টি খুব ভালো লাগে। সাগর এবং আকাশ, খুবই সুন্দর একটা মানে সিন ছিল। চিন্তা করলাম ভিডিওটা ধারণ করে রাখি যে পরবর্তী সময় ইউটিউবে আপলোড করব। তো এটা হচ্ছে সেই সময়কার। আমরা এখন যাচ্ছিলাম হিমছড়ির ওইদিকে। ওইদিকে যাওয়ার সময় এই ভিডিওটা করেছি আমি।
এখন এই ভিডিওটা আমি এডিট করেছিলাম সেজন্য শুধুমাত্র ওর স্মাইলটা মানে যখন হাসছিল তখন ভিডিওটা কাট করে আমি নিয়েছিলাম। সেটার জন্য অনেকগুলো ক্লিপস ডবল চলে আসছে, যার জন্য আমি খুবই দুঃখিত। এই দিয়ে ক্যামেরা সুন্দর না, ডাইরেক্ট সরাসরি ক্যামেরা, ওই ফিল্টার ক্যামেরা দিয়ে ভিডিও সুন্দর হবে। যেহেতু মোবাইল টিপে চিনতে পারা। কাকু এনজয় করে রাস্তা তো বুঝেছে না, পানি দেখতে নি আর আজ পানি তো নয়, এই করলাম যাবে এখন করলাম তো না ভিতরে, এখন করলাম তো মুখাই তো ওই দিকে না সাগর দিকে না ওই সাইড পর্যন্ত, এখন আর করলে যায় পানি দিই আজ পানি আমি শুরু করলাম তো ওটা কেন আসি চলাতে আমরা গেন্দে বেন্দে খুলে দিয়ে এত সুন্দর যে বাধা আছে এ কাকু গেল ইয়ের ডুগের হানি ভিতর ডুবি যায় না পানি হানি করতে কিচ্ছু দেখতে নেই কারণ সেরকম তো বেটা সেরকম হয়েছে সাবিনি সেরকম মোবাইল দিয়ে ভিডিও করছে না কি সুন্দর আগেছে মনে হচ্ছে বুঝাই তোমার আর কি হইল কি শুরু এ গাড়ি স্কেলার সারে দিলে বুঝছিস না, কালু কুড়ি বুঝে 80 উপর উঠে গাড়ি স্পিড বুঝছিস না, এটা স্কেলার দেওয়া না লাগে গাড়ি এখন নিচে বিকে নামে কি জন্য নামে দেওয়ার না আগে কিন্তু স্কেলার সিবি না কোন টিয়ারে মিলিয়ন টিয়ারে হরলি শেখ হাসিনা মিলিয়ন টিয়া হচ্ছে আড়ে হালা রেখে এদিকে না স্পিড কত কারণ মানে 80 উপরে যাবে ওই স্ক্যানারটা জন যারা মানে কিছু সিবা লাগছে না আর আজ না আমি দিনই সেমিকে মই ধরে যাবে যাইস ওই জানি ব্রেক করতে কার জায়গা দৌড়া যাবে আর এখন আজ দিনই সেমিকে নামিয়েছে না আজ না আমি দেরি আছে আজ না আমি ওই বাক্সা বাগর পর উঠুন যে আজ না আমি এবার ওর মিকে রান দিব এবার ওর মিকু দিব বুঝলি না এখন ওর মিকু দিচ্ছি এত সুন্দর যে প্যানেল করে গিয়ে GPS signal lost. এটা আপনার নেটওয়ার্ক নাই এখন উঠুন দি না এতক্ষণে গিয়ে একটা গাড়ি কিন্তু নয় গাড়ি নাই তো এটা যে যে মানুষ বই থাকে দুজন মানুষের কোনো বেতন যদি সরসরিয়া করি যদি কম করি আর কি এই সরসরিয়া উঠছিল আর কি এই লাইট জ্বালাতে কোনো টিয়া কি মুক্তলা না একখান গাড়ি না একখান গাড়ি আর একটা দেখা যায় নারা ওদিকে দিয়ে দেবে এখন আর বাইরে গিয়ে বুঝছিস না এখন আরো গাড়ি কান আর তুন পতঙ্গা চলেছি কারখানা যাই না খারাপ এটা বাগা কালি বলে তোর এটা এটা খান দিতাম তো হাগল নাই এটা কিনলে খারাপ হয়েছে বাইরে খারাপ হয়ে যেত এটা না তো মুখু তো খারাপ দিত না এটা টান্ডেল এলাকার বাইরে খারাপ দিবে এটা সময় দেয় এটা ডাইরেক্ট আলাদা হাইওয়ে আছে আলাদা গিয়ে আছে আলাদা হাইওয়ে তো ইয়ের আলাদা পুলিশ থানা আছে শেষ কাগজ খেলা শেষ ইয়ের আলাদা থানা আছে চ্যানেল শেষ মাথা দিয়ে আর সবাই দিয়ে তারা
পতেঙ্গাতে হয়তো বা যেতে পারি। আজকে আমার ভিডিওর মধ্যে হয়তো বা সেটা থাকবে। তো আজকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।